আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমি লেখক মোহাম্মদ শহীদুল ইসলাম শাহিন ধানসিরি ল্যান্ড ল অ্যান্ড সার্ভে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের চ্যানেলে যারা প্রথম এসেছেন তাদেরকে অনুরোধ করব বেল বাটনে ক্লিক করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও আপগ্রেড পাওয়ার জন্য। আর যারা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আজকের বিষয়টি হচ্ছে জমির শ্রেণী পরিবর্তন করার নিয়ম, অর্থাৎ একটি জমিকে যদি যে শ্রেণীভুক্ত রয়েছে সেই শ্রেণীটি যদি আপনি কোনো কারণে পরিবর্তন হয়ে যায় সেটি পরিবর্তন করবার যে নিয়মটি রয়েছে সেটি আমরা আজকে আলোচনা করবার চেষ্টা করব। আমার এই চ্যানেলটি যদি আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা কোনো প্রয়োজনে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আপনাদের বন্ধুদের মধ্যে জানিয়ে দিন, যাতে বন্ধুরা এই বিষয় নিয়ে একটু কিছু হলেও জানতে পারে এই বিষয় থেকে। হাউ টু কনভার্সন অফ ল্যান্ড ক্লাসিফিকেশন, জমির শ্রেণী বিভাগ পরিবর্তনের আজকের এই আলোচনা শুরু করছি আমি। তো প্রিয় বন্ধুগণ, প্রথমে যেটি করতে হবে, আপনি যদি কোনো জমি শ্রেণী পরিবর্তনের প্রয়োজন মনে করেন, একটি জমি শ্রেণী পরিবর্তন করতে হলে, যেমন ধরুন আপনি জমিটি একটি পুকুর ছিল, সেই জমিটি একটি পুকুর হিসাবেই পর্চায় লেখা ছিল বা বিভিন্ন দলিলে বা বিভিন্ন জায়গায় লেখা রয়েছে, হঠাৎ করে সেই পুকুরটি আপনি ভরাট করে ফেললেন অথবা সেই পুকুরে একটি বাড়ি করে ফেললেন। সেই ক্ষেত্রে আপনি এই বাড়ি যে করা সেই পুকুরটিকে অবশ্যই এই শ্রেণীটি পরিবর্তন করতে হবে। আপনি এটি বাড়ি, এটিকে আপনাকে সরকারকে জানাতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে ট্যাক্স বা খাজনা দিতে হবে। সেটি পরিবর্তনের কী নিয়ম রয়েছে, অথবা ধরুন এটি না করলেও আপনার ক্ষতি হবে, সেই জন্য আপনি এটিকে করতে হবে, আবেদন করতে হবে ডিসি বরাবর, জেলা প্রশাসক বরাবর, কারণ একটি জমির মূল মালিক কিন্তু প্রত্যেক জেলার জেলা প্রশাসক। আপনি জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করবেন, আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক সেই আবেদনটি গ্রহণ করবেন এবং সেটি সাথে সাথে তিনি সংশ্লিষ্ট যে এসিলেন্ট রয়েছে সেই থানার সেই এসিলেন্ট বরাবর এটি মার্ক করে দিবেন, লিখে দিবেন যে এটি তদন্ত সাপেক্ষে একটি রিপোর্ট প্রদান করার জন্য। এই এসিলেন্ট সরাসরি তিনি নিজে একাও যেতে পারেন, অথবা তার অধীনস্থ যে সার্ভেয়ার রয়েছে, কাননগো রয়েছে, যারা রয়েছেন বা এখানে যারা অফিসার রয়েছেন, ভূমি অফিসার যারা রয়েছেন, এই বিভিন্ন ভূমি অফিসার যারা রয়েছেন তাদের দিয়ে তিনি এই তদন্তটি করিয়ে থাকতে পারেন যে এই জমিটি যে আবেদনের প্রেক্ষিতে আসলে বিষয়টি কী করা যায়। যদি আবেদনের সত্যতা প্রমাণিত হয়, সার্ভেয়ার দ্বারা মেপে যদি প্রমাণিত সম্ভব হয়, তাহলে সেটি একটি আবেদনের প্রেক্ষিতে, সেই তদন্তের প্রেক্ষিতে একটি রিপোর্ট তিনি প্রদান করবেন এবং সেই রিপোর্টটি পরবর্তীতে এসিলেন্ট স্বাক্ষর করে ডিসি জেলা প্রশাসক বরাবর সেটি পাঠিয়ে দিবেন এবং জেলা প্রশাসক সেটিকে পরে সংশোধনের অনুমতি প্রদান করবেন। এসিলেন্ট লিখে দেবেন যে এটি করা যেতে পারে, এটির বর্তমান অবস্থায় এই পূর্বে এই ছিল, এখন বর্তমান এখানে পাওয়া গেছে একটি বাড়ি নির্মাণ হচ্ছে বা হবে বা হয়েছে, এটিকে শ্রেণী পরিবর্তন করা যেতে পারে, এভাবে তিনি লিখে দিবেন এবং বাড়ি পরবর্তীতে দেখা গেলে একটি সংশোধন হয়ে এবং সেই অনুযায়ী একটি আদেশ আসলো যে হ্যাঁ এটি তদন্তের প্রেক্ষিতে দেখা গেল যে এটি আগে পুকুর ছিল, পরবর্তীতে বাড়ি হয়েছে, এই বাড়িতে নতুন করে খাজনা প্রদানের জন্য এটিকে নির্দেশ প্রদান করা হলো এবং এটি শ্রেণীতে পরিবর্তন করা হলো। এই শ্রেণী পরিবর্তন না করলে পরবর্তীতে অনেক ক্ষতি হতে পারে, আর করলে অবশ্যই বেনিফিট আছে। তো যাই হোক, তো সব মিলে পরবর্তীতে খাজনা পরিশোধের জন্য এটি নতুন আকারে সেই আদেশের প্রেক্ষিতে এটি পরবর্তীতে খাজনা পরিশোধ করার সুযোগ থাকবে। তো প্রিয় বন্ধুগণ, আজকে আমরা জানলাম জমির শ্রেণী পরিবর্তন করার নিয়মটি কী, সেটি বিস্তারিত জানবার পরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই চ্যানেলের মাধ্যমে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। ইমো নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার, এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে বন্ধুদের মধ্যে জানিয়ে দিন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো আজকের এই ভিডিও দেখবার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।